কর্মী ছাঁটাই ও গবেষণা বরাদ্দে কাটছাঁট, অনিশ্চয়তার মুখে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন ব্যাপক কর্মী ছাঁটাই এবং গবেষণা খাতে বরাদ্দ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারীকে ৮ মাসের বেতন দিয়ে স্বেচ্ছায় অবসর নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে ইতিমধ্যেই ৬৫,০০০ কর্মী অবসর নিয়েছেন। ইউএসএআইডি সহ একাধিক সংস্থায় কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা চলছে, যেখানে ইলন মাস্ক ট্রাম্পকে সহায়তা করছেন। এছাড়া গবেষণা বরাদ্দেও বড়সড় ক্ষোভ পড়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বায়োমেট্রিক্যাল গবেষণার অনুদান কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের গবেষণাকে ব্যাহত করবে। হার্ভার্ড ও প্রিন্সটন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় খরচ কমিয়ে ১৫% নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে গবেষকদের চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। বিদেশি গবেষকদের ক্ষেত্রেও বিষয় সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ২২টি প্রদেশের অ্যাটর্নি জেনারেলরা প্রতিবাদ জানিয়েছেন এবং ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে মামলা করা হয়েছে। যদি আদালত দ্রুত পদক্ষেপ না নেয়, তাদের গবেষণা কার্যক্রম ও জনস্বাস্থ্যে এর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়তে পারে।